নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামায়াতে ইসলামী বরলেখা উপজেলা কর্তৃক আয়োজিত আজকে জুলাই দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মিছিল পূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সর্বস্তরের বরলেখার সম্মানিত উপস্থিতি, বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিশাল মিছিলকে আমরা স্বাগত জানাই। কোন বীর আছে যাবে? কোন শিবির? ছাত্র শিবির, শিবির শিবির, ছাত্র শিবির। আমরা ছাত্র শিবিরকে মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি মাত্র 2 বছর একটি ব্রিটিশ সরকার থেকে আমরা মুক্ত হয়েছিলাম। সেই মুক্ত হওয়ার পরে বাংলাদেশে জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে একটা ইন্টারিম সরকার হয়েছিল। সেই সরকার 18 মাস দেশে শাসন করেছে। ওনারা একটা নির্বাচনের ব্যবস্থা করেছেন। আজকে যদি আমি আপনাদেরকে বলি, ইন্টারিম সরকারের 18 মাসে দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, আর উন্নয়ন বলেন, আর বর্তমান এই সরকার নির্বাচিত হয়ে মাত্র 6 মাস, এই 2 সময়ের মধ্যে কোন সময় সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা ছিল? ইউনূস সরকারের নেতৃত্বে একটা অনির্বাচিত সরকার জুলাই যুদ্ধের পরে বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে যদি দ্রব্যমূল্য কমাতে পারে, আইন শৃঙ্খলা ঠিক করতে পারে, রাস্তাঘাটের উন্নয়নে দুর্নীতি বন্ধ করতে পারে, আপনারা কেন নির্বাচিত হয়ে সেটা করতে পারেন না? আজকে আপনারা শুনেছেন গত 1 মাসে সারা দেশে যে ভূতড়ে কারেন্টের বিল এসেছে। আপনারা এই বিএস ফ্যামিলি কার্ডের কথা বলে 200, 500, 1000 টাকা দিয়ে আপনি আমার থেকে হাজার হাজার টাকা অন্যভাবে গ্রহণ করছেন। এই ফ্যামিলি কার্ড আমরা চাই না। জাতিকে আপনারা তলে তলে শূন্য করে দিবেন, আমার অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস করে দিবেন, ব্যাংকে পঙ্গু করে দিবেন, উন্নয়নের নামে, খাল খননের নামে আপনারা নিজেরাই দুর্নীতি করবেন, আর জাতিকে সামনে দেখাবেন। এইরকম দ্বিচারী চরিত্র সম্পন্ন আমরা আর কোন সরকারের বার্তাবাদী দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, গতকাল 4 আগস্ট ছিল। সারা দেশে আমরা